এই সেই বিশেষ দিন যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করা। আর এই দিনটা ছিল আমার ৭ মাসের স্বাদের দিন, যে স্বাদটা দেওয়া হয়েছিল আমার বাপের বাড়ির তরফ থেকে। তো এইটা ছিল মেন অনুষ্ঠান পর্বের সূচনা। তো এটার টাইম ছিল ১টার সময়। এখানে ৭ রকমের আইটেম ছিল, মানে চপ থেকে শুরু করে মিষ্টি সব কিছু ৭ রকমের ছিল। আর একটা নিয়ম ছিল, মানে আমার যেহেতু ৭ মাসের স্বাদ, তো সেই কারণে ৭ জন এও থাকবে, যেমন বিয়েতে এও করা হয় তো সেরকম। তো ৭ জন এর জন্য আলাদা আলাদা থালি সাজানো হবে, তাতে থাকবে চাল ভাজা, চপ, এইসব জিনিসগুলো থাকবে। তো ৭ জন এও মিলে আমাকে একটু একটু করে আমার পছন্দ মতন জিনিস সকলে খাইয়ে দেবে। তো সেটাই এখানে করা হচ্ছিল। আমি যেটা খেতে চাইছিলাম তো সেটাই সকলে খাইয়ে দিচ্ছিল। আর এরপরে ছিল নেক্সট পার্ট, যেটা ছিল কেক কাটিং, যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। তো নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার ৭ মাসের স্বাদের দিন। আর এই স্বাদটা দেওয়া হয়েছিল বাপের বাড়ির তরফ থেকে। আর এই বিশেষ দিনের সূচনা করেছিলাম কেক কাটিং দিয়ে। কেকটাও বানিয়েছিলাম নিজের হাতে। আর এই ডিজাইনটা ছিল আমার পছন্দ করা। এর আগেও আরও একটা রিচুয়ালস ছিল, যেটা মেন অনুষ্ঠান স্বাদ দেওয়া, সেই জিনিসটা এর আগে হয়ে গেছে। তারপরে কেকটা কাটিং করতে বসেছিলাম। আর তারপরে চলে গেলাম সোজা দুপুরের খাবার খাওয়ার জন্যে। এখানে ছিল ৭ রকমের আইটেম, ভাজা থেকে শুরু করে ৭ রকমের আইটেম ছিল। আর এই থালাগুলো সাজিয়ে দিচ্ছিল আমার মাসির শাশুড়ি আর এক কাকিমা মিলে। তো আমি খেতে বসে গিয়েছিলাম। আর আমার যেহেতু এখন মেঝেতে বসে খেতে অসুবিধা হবে, তো সেই কারণে একটা টেবিল নিয়ে নিয়েছিলাম, তার উপরে থালাগুলো রেখে আমার খেতে সুবিধা হবে, তো সেই কারণে আমি সেখানে বসে গেছিলাম। তারপরে বরকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর আমার যাকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। দিয়ে ছবি টবি তোলা সব কমপ্লিট হওয়ার পরে আর আমি কোনো দিকে না তাকিয়ে খেতে বসে গেছি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল নানা রকম রিচুয়ালস পালন করতে করতে। আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।